প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আবহাওয়া কলেজের পক্ষ থেকে অর্থনীতি ক্লাসে তোমাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগত। ছাত্রছাত্রীবৃন্দ, আমরা আজকে অর্থনীতির প্রথম ক্লাসে উপস্থিত হয়েছি তোমাদেরকে কয়েকটা কথা বলার জন্য। আমরা অর্থনীতি নিয়ে কিছু কথা বলবো আজ। এর মধ্যে আমরা প্রথম যে বিষয়টা সেটা হলো অর্থনীতি জিনিসটা কি, অর্থাৎ অর্থনীতি আমরা কেন পড়বো বা অর্থনীতি পড়লে আমাদের কি সুবিধাগুলো হবে। দেখো, অর্থনীতি কি কাজ করে আমাদের। অর্থনীতি হলো এমন একটা জিনিস যা আমাদের অসীম অভাব এবং সীমিত সম্পদের মধ্যে সমন্বয় সাধন করে, একজন ব্যক্তিকে সর্বাধিক তৃপ্তি পাওয়ার উপায় করে দেয়। তাহলে চলো প্রথমে আমরা অর্থনীতির সংজ্ঞাটা একটু শিখি। অর্থনীতি হলো এমন একটা বিজ্ঞান যা মানুষের অসীম অভাব ও সীমিত সম্পদের মধ্যে সমন্বয় সাধন করে মানব আচরণ সম্পর্কে বিশ্লেষণ করে। তাহলে দেখো, অর্থনীতি কি করতেছে, যে অর্থনীতি মানুষের অসীম অভাব এবং সীমিত সম্পদের মধ্যে কি করতেছে, সমন্বয় সাধন করছে। ঠিক আছে, এবার আমরা শিখব অর্থনীতির জনককে। অর্থনীতির জনক অ্যাডাম স্মিথ। আবার একটা কোয়েশ্চেন আসতে পারে, তাহলে আধুনিক অর্থনীতির জনককে? আধুনিক অর্থনীতির জনক P.A. স্যামুয়েলসন। ঠিক আছে, আচ্ছা। এবার আমাদের পঠিত বিষয়ের মধ্যে আসি। অর্থনীতিতে আমাদের চ্যাপ্টার কয়টা আছে? অর্থনীতিতে আমাদের 10টা চ্যাপ্টার আছে। এই 10টা চ্যাপ্টার থেকে আমাদের কোয়েশ্চেন হবে 11টা এবং আমরা উত্তর করব 7টা। ঠিক আছে, আচ্ছা। এবার আসো আমরা অর্থনীতির প্রথম যে অধ্যায়টা আছে, মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং এর সমাধান, এই বিষয়ে প্রথম যে আমরা টপিকগুলো পড়ব, এর মধ্যে আছে দেখো অভাব, সম্পদ, দুষ্প্রাপ্যতা ও নির্বাচন। এই 4টা বিষয় আজকে আমি তোমাদেরকে আলোচনা করব। এই দিকে লক্ষ্য করো, প্রথমে আমরা দেখছি কি অভাব। অভাব জিনিসটা কি? মানুষের ক্রয় ক্ষমতার সাপেক্ষে বিভিন্ন ধরনের প্রয়োজন মেটাতে পারে এইরূপ পণ্য বা সেবা পাওয়ার আকাঙ্ক্ষা বা ইচ্ছাকেই অভাব বলে। তাহলে লক্ষ্য করো, একজন ভিক্ষুক যদি সে ইচ্ছা পোষণ করে যে সে একটা বিমান কিনবে, তাহলে কি তার এটা অভাব হবে? না, তার এটা অভাব হবে না। কেননা ভিক্ষুকের পক্ষে একটা বিমান ক্রয় করার সামর্থ্য নেই। এই জন্য সংজ্ঞার প্রথমেই দেখো বলছে যে মানুষের ক্রয় ক্ষমতার সাপেক্ষে, অর্থাৎ মানুষ যে দ্রব্যগুলা কিনতে পারবে, এই দ্রব্যগুলা যখন সে পাওয়ার ইচ্ছা বা আকাঙ্ক্ষা দেখাবে, তখনই আমরা কেবলমাত্র তাকে কি বলবো, অভাব বলবো। ঠিক আছে, এবার আসো আমরা সম্পদের ক্ষেত্রে যাই। সম্পদ জিনিসটা কি? সম্পদ হলো যেসব বস্তুগত ও অবস্তুগত দ্রব্যের উপযোগ আছে, যোগানটা সীমাবদ্ধ, যাদের হস্তান্তরযোগ্যতা, বাহ্যিকতা ও বিনিময় মূল্য বিদ্যমান, তাকে আমরা সম্পদ বলবো। ঠিক আছে, তাহলে দেখো সম্পদের কি আছে বলছি, সম্পদের উপযোগ থাকবে। উপযোগ জিনিসটা কি? উপযোগ হলো অভাব পূরণ করার ক্ষমতাই, তাকে আমরা উপযোগ বলি। তার মানে দেখো, সম্পদ দ্বারা মানুষের কি হবে, অভাব মিটবে। সম্পদটা কিরকম থাকবে, তার যোগানটা সীমাবদ্ধ, অর্থাৎ অল্প আকারে প্রকৃতিতে সম্পদ থাকে। ঠিক আছে, সম্পদকে কি করা যাবে, হস্তান্তর করা যাবে। সম্পদের কি থাকবে, বাহ্যিকতা থাকবে। ঠিক আছে, এরপরে কি বলছি, সম্পদের কি থাকবে, বিনিময় মূল্য থাকবে। অর্থাৎ তুমি যদি সম্পদ ব্যবহার করতে চাও, তাহলে অবশ্যই তোমাকে কি করতে হবে, সম্পদের জন্য বিনিময় করতে হবে। ঠিক আছে, এবার আসো আমরা আজকে আরো একটা বিষয় শিখবো, সেটা হলো দুষ্প্রাপ্যতা। দুষ্প্রাপ্যতা জিনিসটা কি? দেখো, আমরা যখন বাজারে যাই তখন আমরা টাকা পয়সা নিয়ে বাজারে যাই, কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে একটা দ্রব্য কেনার জন্য আমার সেই পরিমাণ টাকা আমার সাথে নেই, কিছু অল্প টাকা কি ঘাটতি থাকে। এই ঘাটতিটি হলো কি, দুষ্প্রাপ্যতা। অর্থাৎ আমরা বলতে পারি যে মানুষের অভাব পূরণ করার জন্য যে পরিমাণ সম্পদ প্রয়োজন, সেই পরিমাণ সম্পদ প্রকৃতিতে সরবরাহ নেই। এই প্রয়োজনীয় সম্পদের যে অভাব, তাকে আমরা কি বলবো, দুষ্প্রাপ্যতা বলবো। তাহলে মনে করো তুমি বাজারে একটা শার্ট কেনার জন্য 2000 টাকা নিয়ে গেলে, কিন্তু অনেক ঘোরাঘুরি করার পর একটা শার্ট তোমার পছন্দ হয়েছে, কিন্তু দোকানদার সেই শার্টের মূল্য তোমাকে কাছে 2500 টাকা চাইলো। তোমার কাছে আছে 2000 টাকা, কিন্তু দোকানদার চাইলো কত, 2500 টাকা। তাহলে তোমার এখানে ঘাটতি কত আছে, 500 টাকা। এই 500 টাকাই হলো কি, দুষ্প্রাপ্যতা। ঠিক আছে, আচ্ছা। এবার আসো নির্বাচন। নির্বাচন বিষয়টা কি? নির্বাচন ভালো করে লক্ষ্য করো, মানুষের অভাব কিন্তু অফুরন্ত, কিন্তু সম্পদটা কি, সীমিত।
এই সীমিত সম্পদ দ্বারা সব অভাব একসাথে পূরণ করা যায় না। তাই অভাবের গুরুত্ব অনুযায়ী আমাদেরকে কি করতে হয়? বাছাই করতে হয়। আর এই বাছাই করার প্রক্রিয়াটাকে আমরা কি বলি? নির্বাচন বলি। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা আবার একটু লক্ষ্য করি প্রথম থেকে যে আমরা আজকে কি শিখলাম। আমরা শিখলাম অভাব, আমরা শিখলাম সম্পদ, আমরা শিখলাম দুষ্প্রাপ্যতা, আমরা শিখলাম কি? নির্বাচন। ঠিক আছে? অভাব বিষয়টা আমরা ভালো করে আশা করি বুঝতে পেরেছি, সম্পদ বিষয়টা আমরা বুঝতে পেরেছি, দুষ্প্রাপ্যতার বিষয়টা আমরা বুঝতে পেরেছি, এবং নির্বাচন এই বিষয়টাও কি আমরা বুঝতে পেরেছি। আমরা আগামী ক্লাসে এই বিষয়গুলো নিয়ে একটু কথা বলবো। পরবর্তী স্টেপে আমরা আরো কিছু বিষয় নিয়ে তোমাদের সাথে কথা বলবো। ধন্যবাদ। আবার দেখা হবে তোমাদের সাথে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো।